আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে আমি মুয়াবিয়াকে বাগী বলছিলাম, জাহান্নামী বলছিলাম, এবং ইয়াজিদকে কে ক্ষমতায় বসিয়েছে সেটা বলছিলাম। সেটা নিয়ে অনেকেই ভিডিও করতেছে, বাট মোনাজার আহ্বান জানাচ্ছে। এখন কথা হচ্ছে, যার তার সাথে তো মোনাজারে বসা যায় না। যারা যারা মোনাজারে বসতে চাচ্ছে, আগে তাদের কোয়ালিফিকেশনটা শো করুক। যদি আমার তাদেরকে যোগ্য মনে হয়, তাহলে তখন আমি বিবেচনা করব। কারণ রাস্তার শিয়াল কুকুরদের সাথে ধর্ম যারা হয় না, যারা শিয়াল যতই চালাক হোক, যতই ভালো দৌড়তে পারুক, সিংহ কখনো শিয়ালের সাথে দূর প্রতিযোগিতা দেবে না। এখন যে হাদিসটা নিয়ে তারা বলার চেষ্টা করতেছে, রসুলের একটা বিখ্যাত হাদিস, যেটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, মুসনাদে আহমদ হাম্বলে আছে। সেটা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করছিল, সবাই একটা করে ইট নিয়ে যাচ্ছিল। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবা, মশগুল সাহাবা, তিনি দুইটা করে ইট নিয়ে যাচ্ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহ, এই যে আম্মার বিন ইয়াসিরের গায়ে যে ধুলো লেগেছিল, ধুলোগুলো ঝেড়ে দিয়ে বলছিল, হায় আফসোস আম্মার, তোমাকে একটা বাগী দল, বিদ্রোহী দল তোমাকে শহীদ করবে। তুমি তাদেরকে জান্নাতের পথে আহ্বান করবে, তারা তোমাকে জাহান্নামের পথে ডাকবে। এখন এই হাদিসটা এত বেশি সাহাবায়ে কিরামগণ বলেছেন, এটা অবিশ্বাসের কিছু নেই। এখন তথাকথিত এক মোল্লা বলতেছে, আহ, মানে এটা মাওলা আলীর পক্ষের লোকে শহীদ করছে আম্মারকে। কি আফসোস, কি মেন্টালিটি তাদের, কি ব্রেন তাদের। যখন সিফিনের যুদ্ধে যখন মাওলা আলীর দলে যখন আম্মার বিন ইয়াসির যোগ দিল, তিনি তখন খুব বয়স্ক একজন লোক ছিলেন। এখন যখন মুয়াবিয়ার দল কর্তৃক যখন আম্মার বিন ইয়াসিরকে শহীদ করা হলো, মুয়াবিয়াকে গিয়ে বিষয়টা জানানো হলো। একটা সাহাবী বলছিল যে, সাহাবী নাকি সাহাবীর ছেলে গিয়ে বললো যে, আম্মারের সাথে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করছে, এখন আম্মার তো শহীদ হয়ে গেল আমাদের দ্বারা। তো তখন মুয়াবিয়া তৎক্ষণাৎ একটা বুদ্ধি বাইর করলো, একটা কথা বললো। মুয়াবিয়া নামের অর্থই কিন্তু, আমি বলতে চাচ্ছি না, তারপর বলতেছি, মুয়াবিয়া নামের অর্থ হচ্ছে মেয়েলি শিয়াল। শিয়ালের একটু বুদ্ধি বেশি হয়। তখন মুয়াবিয়ার সাথে সাথে বলছিল যে, আম্মারকে তো আমি হত্যা করি না, আমরা হত্যা করি না, আম্মারকে যে যুদ্ধে আছে তার দোষ। অর্থাৎ মওলা আলী যুদ্ধে কেন আনছে, মওলা আলীর দোষ, মওলা আলী হত্যা করছে, এইভাবে বলছে জিনিসটা। এখন তারপর পরবর্তীতে গবেষকরা, তফসিরকারকরা, হাদিস বিশারদরা, ঐতিহাসিকরা এই বিষয়ে ফয়সালা দিছে। তাহলে যদি আম্মারকে যুদ্ধে আনা যদি আলীর দোষ হয়, তাহলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদর উহুদ যুদ্ধে, আহ, উহুদ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল, তাও কে করছিল? মুয়াবিয়ার বাপ শহীদ করছিল। মুয়াবিয়ার মা হিন্দা, কলিজা বক্ষণকারিণী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা খাঁচা চিবিয়ে গিয়েছিল, এবং ওনার অঙ্গ প্রত্যঙ্গ কেটে গলায় মালা বানিয়েছিল হিন্দা, যে পতিতালয়ের সর্দারনি ছিল, বেশ্যা ছিল, বেশ্যার ছেলে মুয়াবিয়া। আরো বলতে হবে মুয়াবিয়াকে নিয়ে, সেই মুয়াবিয়া মেইন শিয়াল, যার নামের অর্থ। তৎক্ষণাৎ বুদ্ধি বের করলো যে, মানে মওলা আলীর দল কর্তৃক মওলা আলীর দোষেই আমার হত্যা হয়েছে। কি নাউজুবিল্লাহ, কি আফসোস। এখন হাদিস বিশারদ বা গবেষকরা বলতেছে পরবর্তীতে এসে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দোষে দোষী। যদি আলীর দোষে যদি আমার হত্যা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন যুদ্ধে নেওয়া হয়েছিল? এরকম বিষয়টা এরকম চলে আসে, নাউজুবিল্লাহ। এখন ওই যুক্তিটা ওখানে চলে যায়। মানে আমারের হাদিসটা যে মুয়াবিয়া হত্যা করছে, মুয়াবিয়ার দল যে বাগী, সেটা সেখানে প্রমাণ হয়ে যায়। এখন মুয়াবিয়া নিয়ে কি বলবো, এত বেশি অপরাধ, এত বেশি জঘন্য অপরাধ করছে। ইসলামের যে পরিমাণ ক্ষতি মুয়াবিয়া করছে, আমার মনে হয় না পৃথিবীতে ইসলামের এত বেশি ক্ষতি আর কেউ করতে পারছে। প্রথমত, বৈধ খলিফা হযরত মাওলা আলী আলাইহিস ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, যুদ্ধ ঘোষণা করছে, বৈধ খেলাফতকে ধ্বংস করে দিছে। সেটা হচ্ছে মুয়াবিয়ার প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? দ্বিতীয় অপরাধ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, এবং মাওলা আলী আলাইহিস সালামের পুষ্যপুত্র। অর্থাৎ একটু বলে রাখি, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক এন্তেকালের পর মোহাম্মদ বিন আবু বকরের মাকে মাওলা আলীর হাতে তুলে দিয়ে গেছিলেন, বিবাহ করছিলেন। মোহাম্মদ বিন আবু বকরের আহ মোহাম্মদ বিন আবু বকর হচ্ছে মাওলা আলীর পোষ্যপুত্র। মাওলা আলী আলাইহিস সালাম মিশরের গভর্নর বানিয়েছিল। এখন মুয়াবিয়া কি করছে? মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করছে।
প্রকাশ্যে হত্যা করছে। হত্যা তো করে নাই শুধু, জাহেলিয়া স্টাইলে টুকরো টুকরো করছে। টুকরো টুকরো করার পর গাধার চামড়ার মধ্যে দিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে ফেলছে। এটা কেমন জাহেলিয়ত? এটা কি একজন সাহাবীর আদর্শ হয়? মুয়াবিয়া যদি একজন সাহাবী হয়ে থাকে, সাহাবীর আদর্শকে একটা লাশকে টুকরো টুকরো করে আগুনে পুড়ে ফেলা, একজন মুসলমানকে পুড়ে ফেলা, হ্যাঁ গেছে একটা। আরেকটা তারপর হচ্ছে মসজিদে মসজিদে গালির প্রচলন কে করছিল? মুয়াবিয়া করছিল। 70,000 মসজিদে মুয়াবিয়া আহলে বাইতের শানে লানত দেওয়া, গালি দেওয়া। এখন বলতেছে সর্বদা আমরা নাকি মুয়াবিয়াকে গালি দিচ্ছি। এই গালির প্রচলন তো মুয়াবিয়া নিজেই করছে বিভিন্ন মসজিদে, যেটা পরবর্তীতে উমাইয়াদের একজন শাসকে সেটা বন্ধ করছে, যা গেছে। তারপর হচ্ছে আরো অনেক ওর ইতিহাস আছে এরকম। তারপর আস্তে আস্তে হাদিসের কি হযরত হাসান বসরির একটা প্রখ্যাত হাদিস, একটা বিখ্যাত হাদিস। হাসান বসরি বলছে 4টা কারণে মুয়াবিয়া জাহান্নামী। মুয়াবিয়ার পরকাল ধ্বংসের জন্য 4টা কারণেই যথেষ্ট। প্রথম কারণ হচ্ছে বৈধ খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। দ্বিতীয় হচ্ছে আহ মুয়াবিয়ার জারস ভাই, মানে আবু সুফিয়ানের জারস সন্তান। কাফের কাফের কখনো মুসলমানের ভাই হয় না ইসলামী শরিয়ার মোতাবেক, সেটা আপনার আমার থেকে ভালো জানেন। সেই আবু সুফিয়ানের জারস সন্তানকে নিজ স্বার্থে নিজের ভাই ঘোষণা করছে মুয়াবিয়া। দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে হাসানের সাথে চুক্তি ভঙ্গ করে এই ইয়াজিদকে ক্ষমতায় বসানো। হাসানের সাথে চুক্তি ভঙ্গ করে ইয়াজিদকে ক্ষমতায় বসানো। আরেকটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে হযরত হাজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্যে তার 12 জন সঙ্গী সহ হত্যা করা। এগুলো কোনটাও স্বীকার করবেন? কোন অপরাধে মুয়াবিয়াকে বাঁচাবেন? কোন অপরাধ থেকে মুয়াবিয়াকে বাঁচাবেন? আমি তো বুঝতেছি না। এতগুলো অপরাধ করার পরও কিভাবে উনি সাহাবী থাকে আমি বুঝি না। আর সমস্ত এই মোহাম্মদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় বসলো, তখন প্রত্যেকটা প্রদেশের গভর্নর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করছিল, খেলাফত স্বীকার করে নিছিল, একমাত্র মুয়াবিয়া ছাড়া, শামের সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ছাড়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলে গেছিল আমি যার মওলা আলী তার মওলা, সে আলীকে অস্বীকার করছে। সে কিভাবে মুসলমানে থাকে, সে কিভাবে সাহাবীতে থাকে আমার বুঝে আসে না। আমাদের আলেম সমাজ কিভাবে খাকের মতো চোখ বন্ধ করে বলতেছে না আমি দেখতেছি না, দলিলগুলো আমি দেখতেছি না, আর বাকিরাও দেখতেছে না। আমাদেরকে কাক পাইছেন আপনারা? আপনারা দেখবেন না তাই বলে আমরা দেখবো না? কি ফানি! এটা কি আগের যুগ পাইছেন? পুরো এলাকায় মিলে একটা কিতাব থাকবে, সেটা দিয়ে সবাই টানাটানি করবে, মসজিদের হুজুর যেভাবে বলবে সেভাবে আমরা গ্রহণ করব। মুয়াবিয়াকে 80 বছর বিয়ে করে নেয়। আরেকটা মজার বিষয়, মুয়াবিয়াকে 80 বছর বিয়ে করে নেয়। আরে মুয়াবিয়া তো 80 বছর হায়াতে পাইনি, মুয়াবিয়া তো 78 বছর জীবন যাপন করছে। ও তো হায়াত পাইছে 78 বছর। তা তখনকার হুজুর এগুলো আমাদেরকে বোঝাইতো, আমরা বুঝতাম, আমরা আ করে শুনে দেখতাম। তখন তো কিতাব ছিল না, এখন অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে। এখন টিপ দিলে কিতাবের উপর কিতাব চলে আসে। তখন অর্থ কষ্টের অভাবে মানুষ কিতাব কিনতে পারে নাই। মানুষকে যেভাবে বুঝাইছেন আপনারা, যারা টুকটাক লেখাপড়া করছেন, সে আপনারা যেভাবে বুঝেছেন সেভাবে বুঝছে। ওই যুগ তো এখন আর নাই রে ভাই। এখন প্রত্যেকের ঘরে কিতাব আছে, প্রত্যেকে বাংলা কিতাব পড়তে পারে, আরবি, ফার্সি, বাংলা, উর্দু প্রত্যেক ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। কিতাবগুলো এখন সবাই পড়তে পারে, যারা মোটামুটি লেখাপড়া করছে তারা কিতাব পড়তে পারে, বুঝতে পারে। তো কিভাবে মুয়াবিয়াকে বাঁচাবেন আমার তো বুঝে আসে না। আর হযরত উমরের একটা এই বিদায় ও নেহায় থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন তোমরা মুয়াবিয়াকে আমার মিম্বরে দণ্ডায়মান দেখবে, তখন অবশ্যই তাকে কতল করবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মুয়াবিয়ার ব্যাপারে। এই কিতাবটা অসংখ্য কিতাব আছে, এই হাদিসটা কিভাবে স্বীকার করবেন? আল বিদায় ও নিহায়া থেকে শুরু করে অনেক কিতাবের নাম এখানে উল্লেখ আছে, আমি বলতেছি না। যদি যাদের লাগে তাদেরকে আমি কমেন্টে দিয়ে দিব, অসুবিধা মেসেঞ্জারে দিয়ে দিব, ইনবক্সে দিয়ে দিব। আরেকটা আছে মুয়াবিয়া গালির প্রচলন করছে, সেটা তো আমি আগে অলরেডি বলছি। ইমাম হাসানের হত্যাকারী মুয়াবিয়া, হযরত মারওয়ানকে দিয়ে কি হযরত হাসান আলাইহিস সালামের স্ত্রীকে দিয়ে মুয়াবিয়া বিষ পান করেছে। সেটাও ঠিক ছিল, বিষ পান করেছে, যাক ততটুকু পর্যন্ত ঠিক ছিল, মুয়াবিয়া দোষ ছিল না, মানে নিলাম। কিন্তু মৃত লাশের উপর তীর চালানোর সংস্কৃতি কে চালু করলো? ইমাম হাসানের মৃত লাশের উপর ইমাম হাসানের শেষ উচিত ছিল নানাজারের পাশে সমাহিত হওয়া। মারওয়ান বা এই মুয়াবিয়া সেটা করতে দেয় নাই। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হাসান আলাইহিস সালামকে দাফন করতে দেওয়া হয় নাই, বরঞ্চ উল্টো তীর চালিয়েছে। তীর চালিয়ে একটা লাশকে কত বিক্ষত করে দিছে। এটা কেমন সংস্কৃতি, কেমন সভ্যতা! কিভাবে এদেরকে রাসূলের সাহাবী বলা যায়? আরেকটা বলি মজার বিষয়, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, আমি তো আলেম মনে করি না, তারপর আপনাদের আলেম হিসেবে বলতেছি আর কি, উমাইর রিজভী সাহেব। হুমায়ুন রিজভী সাহেবের একটা ভিডিও, একটা দলিল অনেক অনেক কিতাবে আছে। সেটা সেটা আপনার আল বিদায়া থেকে শুরু করে অনেক কিতাবে আছে। হুমায়ুন রিজভীর রেফারেন্স দিয়ে বলতেছে, যেহেতু হুমায়ুন রিজভী সাহেব বলছে কথাটা।
মুয়াবিয়া নাকি একটা দাসী বাজার থেকে কিনে আনছে উলঙ্গ করে ওনার গোপন অঙ্গে ওর হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে বলতেছে এই দাসীকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, এটা আমার ছেলে জিতকে দিয়ে দাও। এটাই কি ইসলামের আদর্শ, আপনাদের সাহাবীদের আদর্শ? সি, এরকম সাহাবীর প্রতি আমি কি জানাবো, ঘৃণার ভাষা হতো না আমার, মানে জানাবো যে এদেরকে ঘৃণা করবো যে কি ভাষায় ঘৃণা করবো সেটা তো নেই। কিভাবে মুয়াবিয়াকে ডিপেন্ড করতে আসেন আপনারা? সি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের চরিত্র মনে হয় মুয়াবিয়ার মতো নারীদের গোপন অঙ্গ লাঠি দিয়ে গোতাগুতি করেন মনে হয় আপনারা। আরো একটা মজার বিষয় হচ্ছে আমাদের সুন্নি আলেমরা যেটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে সেটা হচ্ছে হাসান আলাইহিস সালামের সাথে মুয়াবিয়ার একটা চুক্তি হয়েছে, যেটাকে শান্তির বছর বলা হয়, শান্তি চুক্তি করছে। মানে সেটা অনেক বিখ্যাত, দুটি মুসলিম দল একত্রিত হয়ে গেছে, অনেক মহা ব্যাপার। হ্যাঁ, কথা আসে, মুয়াবিয়া কি সেই চুক্তি রাখছিল? হ্যাঁ, মুয়াবিয়া কি সেই চুক্তি রাখছিল? তো যে সেই চুক্তিতে 5টা 6টা পয়েন্ট ছিল, শর্ত ছিল। আমি ইতিহাস দেখে বলবো একটা শর্ত মুয়াবিয়া পালন করে না, একটা শর্ত। কথা ছিল যদি মুয়াবিয়ার আগে যদি হাসান ইন্তেকাল করে, ইমাম হাসান আলাইহিস সালাম ইন্তেকাল করে, তাহলে মুয়াবিয়ার পরবর্তী শাসক হবে ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর যদি হুসাইন ইন্তেকাল করে ফেলে বা হুসাইনকে যদি নাও দেওয়া হয়, অন্তত মুসলিম সমাজের উপর ছেড়ে দেওয়া হবে, মুসলিমরা যারে যারে ইচ্ছা তারে বসাবে। সেই মুয়াবিয়া কি করছে, তার মালাওয়ান পুত্র ইয়াজিদকে ক্ষমতায় বসাইছে। তো চুক্তি ভঙ্গনকারী কি? আর কিছু কিছু জায়গার কর ইমাম হাসান উত্তোলন করার কথা ছিল ওই চুক্তিতে। এই চুক্তি করছে সেটা বলে, চুক্তি শব্দগুলো বলেন না কেন মিয়া আপনারা? আপনারা এত ফাজিল কেন? আপনারা এত লেমনিস, এত সব লজ্জাহীন মানুষ কেন আপনারা? আপনাদেরকে তো আমার মানুষ বলতে লজ্জা লাগে। বুঝছি আপনাদেরকে কি বলবো? আপনারা চুক্তি করছে সেটা বলে, চুক্তি শর্তগুলো বলেন, মানুষ জানো চুক্তি শর্তগুলো কি ছিল? চুক্তি শর্তগুলো বলেন আপনারা, এগুলো বলেন না কেন? কারণ এগুলো বললে তো আপনাদের মামু অপরাধী সেটা স্পষ্ট হয়ে যাবে। চুক্তি শর্তগুলো বলেন। চুক্তির শর্ত একটা শর্ত রাখে নাই, যেটা ফাইনাল শর্ত ছিল এই উত্তরাধিকারী নিয়োগ না করা। আর মুয়াবিয়া চলে বলে কৌশলে টাকা খরচ করে ঘুষ করে মারি বুড়ি যা করার ইচ্ছা করে ও কি করছে, এজিদকে ক্ষমতায় বসে গেছে। কেন? যাতে ইমাম হোসেনকে একবারে বংশ সহ নির্বংশ করে দিতে পারে। তারপরেও বলবেন মুয়াবিয়া ভালো, মুয়াবিয়া একজন জলিলুল কদর সাহাবা, মুয়াবিয়া একজন খাদেম ওহী, যা ছিল ছিল, কিন্তু ও তো নেচার পরিবর্তন করে ফেলছে। তাও আবার মক্কা বিজয়ের পরে সাহাবি কিভাবে জলিলুল কদর সাহাবা হয়? জলিলুল কদর সাহাবা হওয়ার জন্য রসুলের সাহাবা ছিল না, না তাই না? যারা পিঠ বাঁচানোর জন্য, মান সম্মান ধন সম্পদ বাঁচানোর জন্য ইসলামে ঢুকছে, ইসলামের সুসময়ে তাদেরকে নিয়ে আপনারা লাফালাফি করেন। মক্কা বিজয়ের আগে সাহাবি কয়টা সাহাবার নাম জানেন মিয়া? লাফালাফি করেন কেন? মনে করেন আমরা এগুলো বলি না বলে আপনারা একদম মহা কিছু হয়ে গেছে না? ফাইজলামের একটা সীমা আছে মিয়া, ফাইজলামি বন্ধ করেন। মহাবের অসংখ্য দলিল আছে, এগুলো তো কয়েকটা বলছি যেগুলো মনে আছে, নোট করে বলবো আগামীবারে। যদি আগামীবার যদি কিছু বলতে হয় তাহলে একদম লিস্ট করবো এর অপরাধ গুলা সব সময় নিয়ে। এখন তো আমার তাড়াহুড়ার মধ্যে, কালকে মুখনগর রেডি আছে, তাড়াহুড়ার মধ্যে এগুলো আমি যা মনে আছে তাই বলছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।